নমস্কার, পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। ৮ থেকে ৮০ সকলেরই খুব পছন্দের খাবার হলো আচার। তাই আজ আমি আপনাদের সাথে আচারের এক অসাধারণ রেসিপি শেয়ার করে নেব। এটি ভাত, রুটি বা মুড়ির সাথে একেবারে অতুলনীয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে 700 গ্রাম আম। আমগুলোকে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমগুলোকে কাটতে হবে। প্রথমে মাছ বরাবর দুটি সমান টুকরো করে নিতে হবে। তারপর প্রতিটি অর্ধেক টুকরোকে আবারও লম্বালম্বি ও পাশাপাশি করে কেটে নিতে হবে। এরপর আমগুলোকে 4 চা চামচ নুন ও 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদিন ঢাকা দিয়ে রেখে দিতে হবে। রোদে দিতে হবে না, ঘরের কোনো এক জায়গায় এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। একদিন পর দেখা যাবে নুন দিয়ে জারিয়ে রাখার ফলে আমগুলো থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে। ফলে আমগুলো টানা 2 বছর পর্যন্ত খুব ভালো থাকবে, কোনো জীবাণু বা ছত্রাকের আক্রমণ ছাড়াই। এরপর আমগুলোকে একটু রোদে দিয়ে নিতে হবে, আমের গায়ে যে জল জল ভাব রয়েছে সেটা শুকিয়ে নেওয়ার জন্য। ততক্ষণে মশলা তৈরি করে নিতে হবে। মশলা হিসেবে লাগছে 2 চামচ মৌরি, 3 চামচ সাদা জিরে, হাফ চামচ মেথি, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 4 থেকে 5টি শুকনো লঙ্কা, আর লাগবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জোয়ান, 1 চা চামচ কালো জিরে, 2 চা চামচ নুন ও 1 চা চামচ বিট নুন। প্রথমে শুকনো কড়াইতে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা। এরপর মেথি হালকা করে ভেজে নেওয়ার পর জিরে ও মৌরি একসাথে ভাজতে হবে। জিরে ও মৌরি থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে সেটা তুলে নিতে হবে। এরপর 2 রকমের সর্ষে একসাথে ভাজতে হবে। সবশেষে গ্যাসের ফ্লেম অফ করে ওই গরম কড়াইতেই 2 রকমের নুন হালকা গরম করে নিতে হবে। এরপর ভেজে নেওয়া মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। খুব বেশি মিহি করে গুঁড়ো করার দরকার নেই, একটু দানা দানা ভাব থাকবে সেভাবে গুঁড়ো করে নিতে হবে। এরপর মিডিয়াম ফ্লেমে কড়াইতে 100 গ্রাম সরষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন তেলের মধ্যে অনেক বুদবুদ দেখা যাচ্ছে। এই বুদবুদগুলো যখন আস্তে আস্তে মিলিয়ে যাবে আর দেখা যাবে না, তখন বুঝবেন তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এই অবস্থায় গ্যাস অফ করে প্রায় 10 টেবিল চামচ মতো গরম তেল অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে। ওই গরম তেলের মধ্যেই একে একে দিয়ে দিতে হবে জোয়ান, কালো জিরে, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অ্যাড করতে হবে প্রায় অর্ধেকের বেশি পরিমাণ ভাজা মশলা, বাকিটা রেখে দিতে হবে পরে ব্যবহারের জন্য। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করতে হবে 2 চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার ফলে আচারটি অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে। এরপর রোদে শুকিয়ে নেওয়া আমগুলো খুব ভালোভাবে এই মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন, এটি সত্যিই অসাধারণ খেতে হয়। এরপর আমগুলো ঠান্ডা হলে একটি কাঁচের জারের মধ্যে ভরে ফেলতে হবে এবং ওপর থেকে ছড়িয়ে দিতে হবে সর্ষের তেল, যে তেলটা আমরা আগে সরিয়ে রেখেছিলাম। আর দিতে হবে ভাজা মশলা, যেটাও আমরা কিছুটা রেখে দিয়েছিলাম। এরপর জারের মুখটা পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে 1 সপ্তাহ রোদে দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টকঝাল তেল আচার। 1 সপ্তাহ পর দেখবেন আমগুলো ভিতর থেকে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।